হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে দুনিয়াতে দুইটা দল পথভ্রষ্ট হয়ে গেছে। কেমন করে? ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে বলে জারজ সন্তান, বলে নাউজুবিল্লাহ। কেন? কারণ ঈসা হচ্ছেন রূহুল্লাহ, তার কোনো বাবা ছিল না। ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিল, এটা কিন্তু আমি আলোচনা গত কয়েক জুমা আগে করেছিলাম। ঈসা আলাইহিস সালামের কোনো বাবা না থাকার কারণে ইহুদিরা বলে যে ঈসা কোনো নবী নয়, নাউজুবিল্লাহ, ঈসা হচ্ছে জারজ সন্তান, বলেন নাউজুবিল্লাহ। এখন খ্রিস্টানরা এটার প্রতিবাদ করতে গিয়ে, খ্রিস্টানরা এটার বিরোধিতা করতে গিয়ে তারা বলে নাউজুবিল্লাহ, ঈসার বাবা নাই, কি হয়েছে? ঈসা হচ্ছে আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ। কার সন্তান? নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণও করেন নাই, তিনিই হচ্ছেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, ইহুদিরা বলে নাউজুবিল্লাহ ঈসা আলাইহিস সালাম জারজ সন্তান, বলেন নাউজুবিল্লাহ। এখন দুনো পক্ষ ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করে তারা কি হয়ে গেছে? পথভ্রষ্ট হয়ে গেছে। একজন ঈসা আলাইহিস সালামকে তুহমত দিচ্ছে, আরেকজন ঈসা আলাইহিস সালামকে বেশি ভালোবাসা দেখাতে গিয়ে আল্লাহর উপর তুহমত দিচ্ছে, বলে নাউজুবিল্লাহ। তাহলে এই দুনো দল থেকে বেঁচে থেকে যারা সিরাতে মুস্তাকিমের উপর আছে, যারা আল্লাহ রাসূলের কথা মতো আছে, তারা কি বলে? ঈসা আলাইহিস সালাম জারজ সন্তানও নয়, ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তানও নয়, বরঞ্চ যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে, মা হাওয়া আলাইহিস সালামকে কোন মা ছাড়া বাবা ছাড়া দুনিয়াতে যে আল্লাহ পাঠিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন একইভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে মা বাবা ছাড়া হযরত মরিয়ম আলাইহিস সালামের গর্ভের মধ্যে ওই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন, বলি সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আল্লাহর জন্য অসম্ভব কোনো কিছু আছে? কিন্তু একদল ঈসা আলাইহিস সালামের শান নিয়ে, মান নিয়ে টানাটানি করেছে, আরেক দল ঈসা আলাইহিস সালামের প্রতি বেশি মহব্বত দেখাতে গিয়ে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে উভয় দল কি পথভ্রষ্ট? উভয় দল কি পথভ্রষ্ট? আল্লাহ রাসূল বলেন, আলী, তোমার মধ্যেও আমি ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য দেখি। একদল তোমার প্রতি হিংসা রাখবে, একদল তোমার প্রতি বিদ্বেষ রাখবে, একদল তোমাকে ঘৃণা করবে, তারাও দুনিয়াতে পথভ্রষ্ট হয়ে যাবে। পক্ষান্তরে আরেক দল তোমার প্রতি বেশি ভালোবাসা দেখাবে, আরেক দল তোমার প্রতি বেশি মহব্বত দেখাবে, আরেক দল তোমার প্রতি বেশি ইশক দেখাবে। তারা তোমার প্রতি বেশি ভালোবাসা দেখাতে গিয়ে তারাও দুনিয়া থেকে পথভ্রষ্ট হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। এখন আমরা যদি আমাদের বর্তমান সিচুয়েশন দেখি, দেখবেন অনেক মৌলবী আছে, অনেক মৌলবী আছে যারা বলে কারবালার ময়দানে ইজিদের কোনো দোষ ছিল না, বলেন নাউজুবিল্লাহ। কার দোষ ছিল না? ইজিদের। যেই ইজিদের ক্ষমতা বলে, যেই ইজিদের বাহু বলে কারবালার জমিনে ইমাম হোসেন শহীদ হয়েছে, তারা উল্টা বলে যে এখানে ইজিদের কোনো দোষ ছিল না, দোষ ছিল ইমাম হোসেনের, বলি নাউজুবিল্লাহ। কার দোষ? ইমাম হোসেনের। তারা ইমাম হোসেনের প্রতি বিদ্বেষ রাখে, তারা মৌলা আলীর প্রতি বিদ্বেষ রাখে, তারা মৌলা আলীর আকীদায়ে আহলে সুন্নাত থেকে বের হয়ে তারা খারেজি হয়ে গেছে, যাদেরকে আমরা ইসলামী পরিভাষায় তাদেরকে খারেজি বলে থাকি। আবার পক্ষান্তরে আরেক দল মৌলা আলীর প্রতি বেশি মহব্বত দেখাতে গিয়ে, মৌলা আলীর প্রতি বেশি প্রেম দেখাতে গিয়ে, মৌলা আলীর প্রতি বেশি ইশক দেখাতে গিয়ে তারা বলে নাউজুবিল্লাহ, যিনি আল্লাহ তিনি আলী, যিনি আলী তিনি আল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আপনাদের হয়তো এগুলো বুঝতে কষ্ট হবে। তাহলে দেখেন উভয় দল, একদল মৌলা আলীর প্রতি বিদ্বেষ থেকে পথভ্রষ্ট হয়েছে, আরেক দল মৌলা আলীর প্রতি বেশি মহব্বত দেখাতে গিয়ে পথভ্রষ্ট হয়েছে। মাঝখানে রয়ে গেল আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যে আহলে বাইতের প্রতি যদি কেউ বিদ্বেষ রাখে, আহলে বাইতের প্রতি যদি কেউ ঘৃণা রাখে, আহলে বাইতকে যদি কেউ 1% এক জররা পরিমাণ ঘৃণা করে, ওই বান্দা মুসলমান, ওই বান্দা ইমানদার দূরে থাক, কোনোদিন মুসলমানও হতে পারবে না, মুসলমান হতে পারবে না। পক্ষান্তরে যদি কেউ আহলে বাইতের ভালোবাসার নামে নিজের পিঠের মধ্যে ছুরি মারে, নিজের গায়ের মধ্যে ছুরি মারে, ঢোল তবলা নিয়ে নাচানাচি করে, আহলে বাইতের প্রতি বেশি মহব্বত দেখাতে গিয়ে অনিসলামিক কাজ করে, যেটা ইসলাম সমর্থন করে না, যেটা আকীদায়ে আহলে সুন্নাত সমর্থন করে না, এমন কাজ যারা করে তারাও কোনোদিন আহলে বাইতের আশিক প্রকৃত মুসলমান হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে আল্লাহ রাসূল কেন বলেছেন এই হাদিসটা, কেন বলেছেন? কারণ আল্লাহ রাসূল জানতেন দুনিয়াতে এমন কিছু দল আসবে যারা হয় আহলে বাইতের প্রতি ঘৃণা রাখবে, আহলে বাইতের প্রতি বিদ্বেষ রাখবে,
না হলে আহলে বাইতকে নিয়ে বাড়াবাড়ি করবে। সুতরাং আমরা বিদ্বেষের কাছে যেতে পারবো না, আমরা বাড়াবাড়ি দিয়ে যেতে পারবো না। আমরা আমাদের অন্তর দিয়ে আহলে বাইতকে মহব্বত করব, আহলে বাইতকে অনুসরণ করব। প্রয়োজন হলে কারবালার ময়দানের মতো আহলে বাইতের জন্য নিজের জীবন দিয়ে দিব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন।